নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি রূপনারায়ণ নদীর পাড়ে। আর নেমে এসেছি একদম নিচের চোরাতে। এখানে দেখতেই পাচ্ছ অনেক নৌকা এসে দাঁড়িয়ে আছে, এগুলো সবই মাছের নৌকা। তো এরই নৌকার মধ্যে একজন নৌকার মাসি আমাদের পাড়াতে মাছ বিক্রি করতে যায়। ওনাকে বলে রেখেছিলাম যে ইলিশ বড় পড়লে খবর দিতে, তো তিনি খবর পাঠিয়েছেন, তাই জন্য চলে এসেছি মাছ নিতে। দেখি কত বড় কি মাছ পড়েছে, তাহলে চলো দেখে নিই। এখানে তো অনেকগুলো নৌকায় দাঁড়িয়ে আছে দেখছি, এর মধ্যে কোনটা আবার মাসিদের নৌকা, দেখি সামনে গিয়ে। না, হাঁটতে হাঁটতে মাসির নৌকার কাছে পৌঁছে গেছি। কি গো মাসি, কতগুলো কি মাছ পড়েছে? কি এরকম বড় বড় দেখি না। সবই তো ছোট মাছ দেখছি গো, ওই একটাই বড় আছে। আর কি করা যাবে, তাহলে ওটাই দাও। এই যে বেশ বড়ই মাছ পেয়েছি আজকে। এই যে রূপনারায়ণ নদী থেকে এত বড় মাছ নৌকা থেকে কিনে নিয়েছি, ওরা ধরেছিল। তো নদীর টাটকা মাছ এরকম পাবো বলে ভাবিনি কখনো, তো পেয়ে গেছি। ওরা ডেকেছিল, আমরা এসে নিয়ে নিয়েছি। তো এই মাছটার ওজন আছে 1 কিলো 200-র মতো। তো এই মাছটা দিয়েই কি রেসিপি করি দেখা যাক, চলো তাহলে। এ দেখো, মাছ নিয়ে চলে এসেছি। এত বড় মাছ কোথায় ছিল? ওই তো মাসির কাছ থেকে নিয়ে নিয়েছি, যে যেতে বলেছিল না। হ্যাঁ, 1 কিলো 200 আছে। ভালোই, সবাই মিলেই খেতে হবে। সবাই মিলে তো খাবো বলে আনা হয়েছে। 1 কিলো 200 আছে, বড় মতোই পড়েছে আজকে। একটাই পড়েছিল গো, আর নেই, সব ছোট ছোট। তেমন বড় মাছ পড়তেই তো দাদু দিদাকে ফোন করে দিয়েছি, আসছে। এবার মাছটাকে কেটে নেব। এখানে ঝুলিয়ে রাখি, বটি টটি গুলো নিয়ে নি। একটা কলা পাতা কাটি, বলো। হ্যাঁ, কাটো। জানো বৌদি, ঘরেতে আনারস ছিল, আনারস দিয়ে ভাবছি আজকে ইলিশটা করবো। তোমাকে টমেটো আগে কেটে দেবো? হ্যাঁ, আগে টমেটোটা কেটে দাও, তরকারিটা একটু এগিয়ে নি। একটু ধুয়ে নাও টমেটোটা। হ্যাঁ, ইলিশ মাছটা বোন তাড়াতাড়ি কেটে দাও, মাথাটা দিয়ে বাঁধাকপিটা করবো। আচ্ছা ঠিক আছে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে বড় এসেছে। আছে, মাথাটা হয়ে যাবে বলো। হ্যাঁ, চওড়াও আছে, তেল বেরোবে মাছটা। পেটে ডিমও আছে মনে হচ্ছে, বললো তো তাহলে। হালকা ডিম আছে। মেয়ে করতে হবে বোন, তাহলে পেটি হ্যাঁ করতে হ্যাঁ, হবে। পেটি করবো। নাহলে প্রচুর বয়ে হয়ে যাবে। পেটি করবো, নাহলে ডিমটা তো নষ্ট হয়ে যাবে। সবার আগে এই সুতোটাকে কেটে ফেলে দিই, এটা বেঁধে দিয়েছিল তারা। পাখনাগুলোকে কেটে নিই। এই মাছের তেল বেরোবে, তাই জন্য কিন্তু কাটার পরে তারপর ধোবো না, আগে আঁশটা ছাড়িয়ে ধুয়ে নেব, তারপর কাটবো, যাতে করে তেলটা বেরিয়ে না যায়। এই যে এত বড় ইলিশ মাছ পেয়েছি, এটা দেখে ঠাকুমার একটা কথা মনে পড়ে গেল। ঠাকুমা ছোটবেলায় গল্প করতে শুনেছি, আগে নাকি পাড়ার সব মেয়েরা, ঠাকুমা সবাই মিলেই নদীতে কলিজাল নিয়ে যেত। কলিজাল ঠেলতো চিংড়ি মাছ ধরার জন্য, ছোট ছোট চিংড়ি মাছ। তবে অনেক সময় কি হতো, এই ইলিশ মাছ নাকি এসে কলিজালে ঢুকে যেত। কারণ এর নাকি গতি এতটাই, ঠাকুমাই গল্প করতো, এর গতি নাকি এতটাই বেশি যে জাল থেকে অনেক সময়, জাল থেকে বেরিয়ে এলো, এসে সোজা একদম ডাঙাতে, মানে একদম ধারে উঠে এসে কলিজালে ঢুকে যেত। তো এরকম বড় বড় মাছ নাকি ধরে নিয়ে এসে রান্না করতো। তখন তো আর এত হাট বাজার ছিল না, তখন সবজি বলতে বাগানের সবজি, আর মাছ বলতে নদীর মাছ, পুকুরের মাছ, এইরকম, আর নিজেরাই ধরতো। হ্যাঁ, আর তাছাড়া তখন তো নদীতে অনেক মাছ, মানে ইলিশ মাছের পরিমাণটাও তখন বেশি, বড় বড়,
এখন তো ছোট, হ্যাঁ, আর ছোট ছোট এখন সব মাছ ধরে নেয় বলে ওই জন্য তো বড় মাছ পাওয়া যায়নি, নাহলে আগে বড় বড় মাছ। আবার দাদু গল্প করতে শুনেছি জানো বৌদি, মোড়া মানে এমনি কাতি কাতি আসলে নিত, তখন ধরে নিয়ে এসে খেত, কিন্তু যখন মোড়ে ভেসে উঠতো সেই মাছ নাকি খেত নি। বলে তখনকার দিনে আমরা মোড়া মাছ খেতাম নি, ওই নিয়ে এসে নাকি ওই সার হবে বলে মাটির নিচে পুঁতে দিত, শুনেছি তখন ছোটবেলায় এগুলো। আর তখন তো ট্রলারও ছিল নি, নৌকাও ছিল নি। এই যে এর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে তারপর পিসগুলো কাটবো। তেল একদম চিকচিক করছে জানো, মনে হচ্ছে তেল বেরোবে ভালো। হয়ে গেছে, এবার কেটে নি। বৌদি মুড়োটাকে আগে কেটে দিচ্ছি, তুমি বাঁধাকপিটা করে ফেলো। দেখো বৌদি এইখান থেকে পেটিটা করি বলো। হ্যাঁ, ডিম আছে ভালো, আগে এদিকটা কেটে নিই তারপর পেটিটা কাটবো। পেঁয়াজ কাটার নিয়ম আছে, সেটা হচ্ছে এইভাবে যেমন কাটে অন্যান্য মাছের কেটে দিতে হবে, এই জায়গাটাতে কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হয়। কেন আমি জানি না, কিন্তু ঠাকুমা বলতো যে ইলিশ মাছের এই জায়গাটা বাদ দিয়ে দিতে হয়, কি বালি আছে না কি একটা বলতো, সেই জন্যই জানি যে এই জায়গাটা এইভাবে কেটে বাদ দিয়ে দিই। দাদা আছে, দাদার সাথে খেলবে বাবু। ও বৌদি আমি চান টান করে চলে এসেছি, এবার তুমি উঠে পড়ো, আমিই করছি, তুমি চান টান করো, ছেলেগুলোকে চান করিয়ে দাও। ফু দাও জ্বলে যাবে, ও একটু বাকি আছে। আচ্ছা দাঁড়াও, তাহলে আনারসটা কেটে নিই আমি সেই সময়, আনারসটা কেটে নিই, পুরো হলুদ হয়ে গেছে দেখো বৌদি। হ্যাঁ তারা খালি খেলছে দেখো। আনারস ইলিশে দেওয়ার জন্য আনারস গুলোকে এইভাবে কেটেছি, একটু কোনা করে করে, 3 কোনা ভাব কাটলে দেখতেও ভালো লাগবে। এইগুলো গোটা দেবো, 3 কোনা করে কেটেছি, যে এই ছোট টুকরো গুলোকে বেটে নেবো, বেটে কিছুটা দেবো, এগুলো হলেই হয়ে যাবে। আনারসটা খুব মিষ্টি আছে গো বৌদি। কড়াটা বসিয়ে দিয়েছি, একটু তেতে গেলেই তেলটা দেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি এবারেতে, অল্প একটু তেল দেবো, কারণ ইলিশ মাছে এমনিতেই তেল বেরোয়, দেখি তেল বেরোয় কিনা আজকে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। ডিম আছে তো একটু সাবধানেই দিতে হচ্ছে। এখানে কিন্তু মাছগুলো খুব বেশি ভাজবো না, শুধু হালকা করে একটু আঁচ খাইয়ে নেব, যাতে করে ডিমগুলো না ছেড়ে যায়। একদিকটা ভাজা হয়ে গেছে, তো উল্টো দিকে
উল্টে নিচ্ছি। ইলিশ মাছকে খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগেনি, তাই জন্য অল্প করে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। খুব কড়া ভাজলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তেল বেরিয়েছে গো ভালো, তেল বেরিয়েছে, তেলটা তুলে নিই। ভাত দিয়ে খেতে ভালো লাগবে, তেলটা তুলে নিচ্ছি। অল্প একটু তেল কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, এতেই দিয়ে দেব গোটা লঙ্কা একটা দিচ্ছি, তার সঙ্গে অল্প একটু 5 ফোড়ন। হালকা একটু ভেজে গেছে, এবার এতে জল দেব। জলটা ঢেলে দেওয়ার পরে অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি, তারপর মাছগুলো তুলবো। আনারসটা ধরে নাও। বাটা হয়ে গেছে? দাও, কি বাটবো? সরষেটা বাটবো? গোটা আনারসটা দিয়ে দাও আর সর্ষেটা বেটে দাও। সাদা সর্ষে, ইলিশ মাছে তো সর্ষে ছাড়া হবেই না, সাদা সর্ষে তো লাগবে। হ্যাঁ ঠিক আছে। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু বেশিক্ষণ ধরেই ফুটাবো, কারণ ভেজেছি হালকা করে। তো এর সাথেই এই যে কেটে রাখা আনারসগুলো, এইগুলো দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো একটু সেদ্ধ হতে দেরি লাগবে, তাই জন্য মাছের সাথেই দিয়ে দিলাম। আনারসটা যতই ফুটবে ইলিশের সঙ্গে, তবেই কিন্তু এর ফ্লেভারটা বেরোবে, আর আনারসি আনারসি ইলিশ বলে ঠিকঠাক মনে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে দিই। কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিই। 5 মিনিটের মতো হয়ে গেছে, এবার খুলে দেখি আনারসটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার বাটা আনারসটা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আনারসটা টকটক মিষ্টি মিষ্টি ছিল, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এর সাথেই বেটে রাখা সর্ষেটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু সবশেষে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ ইলিশে সর্ষের তেল আর সর্ষে ছাড়া একে ঠিক জব্দ হয় না। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, নুন টুন গুলো ঠিক আছে কিনা। সবই ঠিক আছে। তো আনারসি ইলিশে বাটা আনারস, গোটা আনারস, তার সঙ্গে কিন্তু সর্ষে বাটা, এটাই মেন মশলা। আনারসটা দেওয়ার পরে কিন্তু আনারসি ফ্লেভারের ইলিশ একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি, গরম গরম সার্ভ করব। এই দেখো বন্ধুরা, আনারসি ইলিশ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আজকের মেনুতে কিন্তু আনারসি ইলিশের সাথে আরো রয়েছে এর মাথা দিয়ে, মাছের যে মাথাটা বেরিয়েছিল সেটা দিয়ে বাঁধাকপির তরকারি, পটল ভাজা, আলু ভাজা, ডাল, সবকিছু আছে, সাথে পায়েসও আছে। তো সবকিছু নিয়ে একসাথে সবাই মিলে খেতে বসে যাব। তাহলে চলো চটপট আসনটা পেতে ফেলি। তুমি একটু শুনে শোনো বাবা, এদিকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। বড়, ঠিক আছে, বড় পাতা দিচ্ছি, নাও।
এটা নিবি তো? আলু আগে ডাল দিতে হবে। ফুটো আবার ফুটো করেছে গো বাপ। মাছ দি, কোন মাছটা নেবে? হাত দেবে না, এই নাও মা মাছটা দিচ্ছি। এই যে এবার আনারস ইলিশটা দিয়ে দিচ্ছি। তুমি কি শুধু আনারস নেবে? একটাই মাছ খাবে? কোনা মাছ একটা হয়ে গেছে। ওটা তো আনারসটা দিলাম, এবার তো মাছটা দেবো। দারুণ হয়েছে সত্যি সত্যি। তবে আনারস ইলিশটাতে ডিমটা থাকার জন্য হেভি হয়ে গেছে। এইটা ইলিশ মাছের ডিম, ইলিশ মাছ সহ ডিম হেভি হয়েছে। আনারস ইলিশ হ্যাঁ তার বেলা না বলবেন। আরেকটু দেবো দেখ। হেভি হয়েছে রান্না, এত দূর থেকে এসে খুব যত্নে খাচ্ছি। তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার আমিও খেতে বসে যাব বাড়ির বৌদি মাকে সবাইকে নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো।